নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের আকাশসীমা রক্ষা এবং শত্রুপক্ষের গভীরে নিখুঁত আঘাত হানার সক্ষমতায় যোগ হতে চলেছে এক নতুন মাত্রা। ডিআরডিও এখন তাদের তৈরি লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বা এলআরএলএসিএম কে ভারতীয় বায়ুসেনার ফ্রন্টলাইন ফাইটার জেট SU-30MK এর সাথে যুক্ত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় চমক হলো, এই বিশাল মিসাইলটি বহনের জন্য ভারত ব্যবহার করেছে ব্রহ্মসের জন্য তৈরি করা সেই পরীক্ষিত ও শক্তিশালী পাইলন। এলআরএলএসিএম কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ, তাহলে দেখুন। এলআরএলএসিএম হলো ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল। এটি মূলত নির্ভয় মিসাইল প্রোগ্রামের একটি উন্নত সংস্করণ। এই মিসাইলটি 1000 থেকে 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এতে রয়েছে উন্নত শিকার এবং নেভিগেশন সিস্টেম, যা একে চলন্ত বা স্থির লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সাহায্য করে। এছাড়াও এটি মাটির খুব কাছাকাছি দিয়ে উড়ে যেতে পারে, যার ফলে শত্রুর র্যাডার একে সহজে শনাক্ত করতে পারে না। এখন প্রশ্ন হলো, এই SU-30MK এর নিচে যে বড় লাল রঙের কাঠামোটি মিসাইল ধরে রেখেছে তাকেই বলা হয় পাইলন। এলআরএলএসিএম এর জন্য আলাদা কোনো নতুন পাইলন তৈরি না করে ব্রহ্মসের জন্য ব্যবহৃত পাইলনটিকে বেছে নেওয়া অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় হয়েছে। কেন? তাহলে দেখুন, নতুন পাইলন ডিজাইন এবং তার এয়ার ডাইনামিক টেস্ট করতে কয়েক বছর সময় লেগে যেতে পারত। ব্রহ্মসের পাইলন ইতিমধ্যেই পরীক্ষিত, তাই ইন্টিগ্রেশন প্রক্রিয়া অনেক দ্রুত হবে। ব্রহ্মস মিসাইলটির ওজন বেশ ভারী, প্রায় 2.5 টনের মতন। যেহেতু এই পাইলনটি ব্রহ্মসকে সামলাতে পারে, তাই এলআরএলএসিএম এর ওজন এটি অনায়াসেই বহন করতে পারবে। এই এলআরএলএসিএম এর ডানাগুলো ফোল্ডিং বা ভাঁজ করা থাকে। ব্রহ্মস পাইলনের সাথে একে এমন ভাবে সেট করা হচ্ছে যাতে ওড়ার সময় বা লঞ্চের সময় কোনো যান্ত্রিক জটিলতা তৈরি না হয়। SU-30MKI এবং এলআরএলএসিএম এর এই কম্বিনেশন ভারতের অফেন্সিভ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। কিভাবে? তাহলে দেখুন, ভারতীয় পাইলটদের শত্রুর আকাশসীমায় না ঢুকেই 1000 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা দেবে এই মিসাইল। এছাড়াও এলএসি বা নিয়ন্ত্রণ রেখায় ভারতের এয়ারবেস থেকে উড়াল দিয়েই শত্রু দেশের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার বা তেলের ডিপো ধ্বংস করা সম্ভব হবে। ব্রহ্মস হলো সুপারসোনিক আর এলআরএলএসিএম হলো সাবসোনিক কিন্তু দূরপাল্লার। এই দুই মিসাইলের মিশ্রণ শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি বিভ্রান্ত করে দেবে। এই প্রজেক্টটি আত্মনির্ভর ভারত অভিযানের একটি বড় জয়। ব্রহ্মসের মতন জয়েন্ট ভেঞ্চার নয়, বরং এলআরএলএসিএম সম্পূর্ণভাবে ডিআরডিওর নিজস্ব উদ্ভাবন। এই সফল ইন্টিগ্রেশন মানে হলো, ভারত এখন নিজস্ব ক্রুজ মিসাইল প্রযুক্তিতে বিশ্বের প্রথম সারির দেশগুলোর যেমন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার সমকক্ষ হয়ে উঠেছে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।